ঢাকা ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির অফিসে আছি। আপনারা জানেন আমাদের এই সংগঠনটাকে সংগঠন ছিল না, এটাকে সাংগঠনিক রূপে রূপান্তরিত করার জন্য যেই মানুষগুলো আমাদেরকে নিরলসভাবে কষ্ট করেছেন, আমরা তারই মধ্যে আমাদের জাভেদ ভাইয়ের কাছে আমরা কিছু কথা শুনবো। জাভেদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা যে এই সংগঠনটা শুরু করছেন আর আজকে নির্বাচন, এই বিষয়ে একটু বলবেন। আসলে এই নির্বাচনটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে সংগঠনের আমরা ঘরোয়া একটা লিস্টি করে একটা কমিটি করছিলাম। তো সেই কমিটি থেকে আমরা দীর্ঘ 11 মাস এটা পরিচালনা করে আসছি। তো আমাদের এই কমিটিতে একটু ঘাটতি আছে বিধে আমরা এই ঘরোয়া নির্বাচনটা আয়োজন করি। যে আমার কাছে মনে হচ্ছে না, যদি 100 জনের একটা ভোট নিয়ে এই ঘরোয়া আয়োজনটা করে যদি সুন্দরভাবে একটা কমিটি উপহার দিতে পারি, তাহলে এই সংগঠনের জন্য কাজ করতে মানুষ আগ্রহ প্রকাশ করবে। এই জন্য এই নির্বাচনটা আয়োজন করা। আর মূলত বিষয় হচ্ছে এই সংগঠনটাকে আমরা সরকারি রেজিস্ট্রেশন করার জন্য এই নির্বাচনটা 100 জন সদস্য ফর্ম জমা দিতে হবে। এই আলোকে আজকে এই নির্বাচনটা ডাক দেওয়া, এবং এই নির্বাচনটা আজকে ডাক দেওয়ার মধ্যে মানুষের মধ্যে যে একটা উৎসব, আনন্দ, গণমহত্ব সৃষ্টি হয়েছে, এটা অকল্পনীয়, অভাবনীয়। এবং বিগত 2024-এর 5 আগস্টের পর থেকে আমি এই সংগঠনে ব্যক্তিগতভাবে ডাক দিই, এবং আমার সাথে অনেকে আমার ভাই বোনরা আছে একাত্মতা প্রকাশ করে। আজকে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি সহকারে এই সংগঠনকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। আমি সবার কাছে আশাবাদী থাকব, ভবিষ্যতে সবাই নিরলসভাবে কাজ করব, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এই সংগঠনটাকে যারা আরও উপরে নিয়ে যাওয়া যায়, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে যাতে মানুষের কার্যকলাপে অনেক হেল্প করতে পারি, একটা দুস্থ ফ্যামিলিকে হেল্প করতে পারি। আমাদের অনেক কারিগর আছে, অনেক মহাজন আছে যাদের দরিদ্র ফ্যামিলি। আমাদের প্রতিক্রিয়া থাকবে এরকম, যাদেরকে আমরা ভবিষ্যতে আর্থিক সহায়তা করতে পারি, যাতে কোনো বিপদে পড়লে, কেউ মারা গেলে আমরা চাই আমাদের সংগঠনের পাশে, তাদের পাশে থাকবো। ইনশাল্লাহ অতীতেও ছিলাম। বিগত কয়েকটা ঘটনার মধ্যে আপনারা জানেন, 2টা ছেলে 4 প্রকার ওষুধের কারণে মারা গিয়েছিল আমাদের কামরাঙ্গীরচরে। সেই 2টা ছেলেকেও আমরা 2,60,000 টাকা অনুদান উঠিয়ে দিয়েছি। এবং আরও অনেকগুলি এরকম কর্মকাণ্ড আছে। অনেকগুলি মানুষ মারা গেছে, রাত বিরাতে দিনে হাসপাতালে, থানায় অনেক দৌড়াদৌড়ি করছে। আপনারা সবাই অবগত আছেন, দেখছেন। এরপরে যারা জানেন না, যারা আসেন নাই, অনেকে বলতে পারবেন না। আমি আপনাদেরকে একটাই আহ্বান করব, এই সংগঠন আপনার সংগঠন, এই সংগঠন আমাদের সবার। আমরা সবাই এই সংগঠনের নিজ উদ্যোগে সদস্যপদ গ্রহণ করব, এবং এই সংগঠনকে আরও উপরে নিয়ে যাব। আমি এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চাই। আপনার কাছে কিছু জানা ছিল, জি, আগামীতে এটা রূপরেখা কি হতে পারে? মানে আগামীতে আমার পরিকল্পনা আছে, সর্বপ্রথম আমাদের এই নির্বাচনের পরে আমার এই সংগঠনকে রেজিস্ট্রেশন করা। আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আমার নির্বাচনী ইশতেহার। এটা আমি একজন যেহেতু সভাপতি পদপ্রার্থী বর্তমানে, এটা হচ্ছে আমার নির্বাচনী ইশতেহার। আমি চাই আমার এই সংগঠনকে অতি দ্রুত সরকারি রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত করা। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার ঢাকা শহরে যত লেডিস ব্যাগ কারখানা আছে সবাইকে যত দ্রুত সম্ভব সদস্য করা, এবং তাদের সবাইকে স্মার্ট কার্ড করে দেওয়া। এবং আরেকটি উদ্যোগ হলো, আমাদের বিভিন্ন কারখানাতে মাঝে মধ্যে অনেক মহাজন মারা যায় কিংবা কারিগর মারা যায়। অনেক ফ্যামিলিগুলো অনেক দরিদ্র কিংবা অনেক একবার নিরীহ ফ্যামিলি। আমরা চাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তাদের মানে জীবিকাটা যাতে চলতে পারে, আমরা সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবং আগামী দিনগুলোতে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই সংগঠনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই। এবং সর্বশেষ আমার যে স্বপ্ন, আমার যে ইচ্ছা, সেটা হচ্ছে আমি চাই আমাদের এই সংগঠনের প্রত্যেকটা সদস্য ট্রেড লাইসেন্স আয়ত্তভুক্ত আসবে। ট্রেড লাইসেন্স আয়ত্তভুক্ত আসার পরে আমরা বাংলাদেশ সরকারের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দিব আমাদের এই ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য, এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে প্রায় একেবারে নর্মালি 5 লক্ষ লোকের কর্মসংস্থান আছে। এই 5 লক্ষ লোকের কর্মসংস্থান আমরা বিভিন্ন পাড়া মহল্লাতে ছোট ছোট রুম নিয়ে ভাড়া থাকি, ব্যবসা বাণিজ্য চালিয়ে যাই। এক্ষেত্রে আমাদের অনেক হয়রানি শিকার হতে হয়। একটা ইকোনমিক জোন করে দেয়, এরকম কিছু। এই জন্য সরকারের কাছে আবেদন করবো, আমাদেরকে সরকার যাতে নির্দিষ্ট একটা জায়গা বরাদ্দ দেওয়া হয়, এবং আমরা যাতে ওই জায়গাতে ঘর করে কারখানা করতে পারি। আমি আমাদের এই সেক্টরটাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আমার স্বপ্ন শেষ হবে না। আমার এই স্বপ্ন থাকবে চলমান ইনশাল্লাহ।
ধন্যবাদ জাভেদ ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আগামীতে যখন নির্বাচন হবে আমরা আরও আপনার কথা শুনবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।